আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা হেডার এবং ফুটার ব্যবহার করেছিলাম এবং আপনারা জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে খুব তাড়াতাড়ি একটি ওয়েবসাইট ক্রিয়েট করা। সো চলুন, যেহেতু হচ্ছে আমরা মেনু তৈরি করে ফেলেছি এবং এর পরবর্তীতে আমরা এখন কি করব? আমরা হচ্ছে একটি হিরো এরিয়া দিব এবং আপনারা জানেন যে এখানে হিরো এরিয়া হিসেবে অনেক কিছু রয়েছে। তো চলুন আমরা আসলে এই হিরোকে এখান থেকে একটি নিয়ে নেই এবং এখান থেকে ধরেন হচ্ছে আমরা এটাই নিয়ে নিই যেহেতু একটা সিম্পল এর মধ্যে আছে। আপাতত এটা নিয়ে নিই, প্রথমটা নিয়ে নিই। আমরা চেষ্টা করবো যতটুকু কম সময়ের মধ্যে একটা মোটামুটি মানের একটা সাইট দাঁড় করানো যায়। তো যেহেতু এটা আমাদের মেইন, এই মেইনের ভিতরে আমরা হচ্ছে কোডগুলো পেস্ট করে দিব এবং আমাদের এখানে দেখুন পেজ চলে আসছে এবং আমি চাচ্ছি যে মিনিমাম হাইট স্ক্রিন চাচ্ছি না, আমি ধরেন আপনি হচ্ছে 500 পিক্সেল চাচ্ছি, আমি 500 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি এখানে এবং এতটুকু থাক এবং আমি বিজি হিসাবে চাচ্ছি হচ্ছে ব্লু দিয়ে আমি 200 থাকুক এবং যেটা করতে হবে আমি হচ্ছে দুই পাশ থেকে MY20 দিব, যেটা একটু গ্যাপ থাকে। হ্যাঁ, সো মোটামুটি দেখতে ভালো লাগছে। খারাপ না, 20 বেশি হয়ে যাচ্ছে। 10 থাক, MY হিসাবে 10 থাকুক। আশা করি এখন মোটামুটি হ্যাঁ চলবে আশা করি। যেহেতু মিনিমাম একটা সাইড দাঁড় করতে চাচ্ছি, এত ডিজাইন নিয়ে চিন্তা করতে চাচ্ছি না, আমি একটু রাউন্ডেড চাচ্ছি এখানে, একটু রাউন্ডেড দিয়ে দিই। রাউন্ডেড এমনি থাকুক, আর কিছু দরকার নেই আপাতত, মোটামুটি চলবে এতটুকু করা যায়। আর টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারেন, ওয়েলকাম টু আওয়ার, দেন হচ্ছে এখানে একটা জাস্ট লরেন হিসেবে যা থাকার থাকলো এবং গেট স্টার্টেড। সো মোটামুটি আমাদের এটা ডান। আমাদের এখানে আসলে আমার চেঞ্জেস এর কোনো দরকার আপাতত নেই। অলরেডি আমরা আমাদের একটা হিরো সেকশন অ্যাড করে ফেলেছি এবং এখন দেখি চলুন আর কি অ্যাড করা যেতে পারে এখান থেকে। এখান থেকে আর হিসেবে আমরা অ্যাড করতে পারি এখানে মেনু লেফার পেজিনেশন, দেন যেটা করতে পারি একটা ক্যারোসেল হিসেবে আমরা দিতে পারি, একটা ক্যারোসেল যেখানে হচ্ছে বেশ কিছু ইমেজেস থাকতে পারে, এখানে বেশ কয়েক ধরনের ক্যারোসেল আছে, চলুন আমরা এখান থেকে একটা দিয়ে দিই আর কি, জাস্ট নরমাল হিসেবে থাকলো আর কি। এবং এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। তা আপাতত আমরা এখান থেকে একটা ক্যারোসেল নরমালি দিয়ে দিচ্ছি। জাস্ট র্যান্ডম একটা পিকচার থাকলো আর কি, যে আমাদের একটা হেডার থাকবে, দেন হচ্ছে একটা হিরো এরিয়া থাকবে এবং কিছু ইমেজেস থাকবে আর কি ক্যারোসেল আকারে। এরপরে আর কি করা যেতে পারে এটাকে, এটাকে হচ্ছে চ্যাট বাবল যদি আমরা দিতে চাই, এটা কাস্টমার সেকশনে গিয়ে দিব, আপাতত দিতে চাচ্ছি না। অ্যাকর্ডিয়ান হিসাবটা আমরা দিতে পারি, এটা হচ্ছে আমরা ফুটারের আগে দিব। তো চলুন অ্যাকর্ডিয়ান হিসাব আমরা ফুটারের আগে থেকে সেট করে ফেলি এবং এই হচ্ছে আমাদের মেইন। তো মেইনের আগে হচ্ছে আমরা এখান থেকে অ্যাকর্ডিয়ানটা দিয়ে দিব, অ্যাকর্ডিয়ান, এবং এখানে হচ্ছে আমরা আমাদের জিনিসটা পেস্ট করে দিব এবং দেখেন এখানে কিন্তু আমাদের জিনিসটা চলে আসছে আমরা যেটা চাচ্ছি। সো এখানে আপনি কোয়েশ্চেন সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেমন আমি কোয়েশ্চেন করতে পারি এখানে হোয়াট ইজ আরআরএ। সো এইভাবে কিন্তু আমি আমার দুঃখিত কমেন্ট হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এভাবে আপনার কোয়েশ্চেন এবং আনসার গুলো কিন্তু এখান থেকে সুন্দর মতো সেট করতেই পারেন এবং আমি চাচ্ছি যে এখানে একটু গ্যাপ হবে, এই জন্য আমি MY20 দিচ্ছি। সো দেখুন এখন কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে। সো মোটামুটি আমাদের ওয়েবসাইটের হেডার, হিরো, ক্যারোসেল এবং হচ্ছে অ্যাকর্ডিয়ান মানে কিছু এফএকিউ এন্ড দেন হচ্ছে ফুটার। আচ্ছা, ফুটারের নিচে আমি কিছু মার্জিন চাচ্ছি। সো ফুটারের জন্য আমাদের যেটা করতে হবে এখানে এমটি দেওয়া, আমি যদি ভুল না করে থাকি পি দেওয়া, আচ্ছা পি দেওয়া, দেন হচ্ছে MT20 দেওয়া। সো আমি MT20 না দিয়ে আমি এখানে MY করে দিচ্ছি, যেন আমার হচ্ছে উপরের নিচের দিক থেকে যেন আমাদের প্যাডিং থাকে, প্যাডিং না সরি মার্জিন থাকে এবং এই দেখুন এখন কিন্তু মার্জিন পাচ্ছে। আচ্ছা, সো মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজের অবস্থা আপাতত এতটুকু। তো চলুন আমরা এখানে আরেকটু কাজ করি। আমরা যেটা করব আমরা হচ্ছে একটি আর কি দেওয়া যেতে পারে, আমরা একটি স্ট্যাটাস দেই, যে স্ট্যাটাস বলতে মানে স্ট্যাট দিব আর কি। আমরা একটি স্ট্যাট দেখাচ্ছি, আচ্ছা এরর দেখাচ্ছে কেন, আমরা একটি স্ট্যাট শেয়ার করবো এখানে। চলুন স্ট্যাট হিসাবে হচ্ছে এই স্ট্যাটটা আমরা নেই না, এটা নেই, এই জিনিসটা সুন্দর লাগছে। তো আমরা স্ট্যাট সেকশনটা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্রান্সপারেন্সি বাড়াবে, যেন মানুষজন বুঝতে পারে যে আমরা আসলে ঠিকমতো কাজ করছি বা আমাদের ক্লায়েন্ট কি আদৌ আছে কিনা। তো এটা ক্যারোসেলের নিচে দিতে পারেন আর কি। তো সেই হিসাবে অ্যাকর্ডিয়ানকে আমি কলাপস করে নিচ্ছি এন্ড দেন এই হচ্ছে আমাদের ক্যারোসেল। ক্যারোসেলটা শুরু হয়েছে এখান থেকে। সো যেন আরো ভালো মতো বুঝতে পারি আমরা এখানে একটু এখানে ক্যারোসেল লিখে দিতে পারি এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে আমরা কি চুজ করেছি, স্ট্যাটস। তো স্ট্যাটস হিসাবে আমি যেটা করব একটা ডিভ নিব, ডিভের ভিতর হচ্ছে এটা বসিয়ে দিব। তো দেখেন আমরা কিন্তু অলরেডি করে ফেলতে পারছি এবং এখানে আমি যেটা করব, যেহেতু আগে একটি ডিভ নিয়েছি সেই ডিভটাকে আমরা সেন্টার করে দিব,
লেটস সে টেক্সট সেন্টার। আমাদের টেক্সটগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। দেখেন, আপনি যদি এখন জুম করেন, দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। এবং আমি চাচ্ছি যে একটু গ্যাপ থাকুক, সো আমি my20 দিচ্ছি। দুই পাশ থেকে কিন্তু গ্যাপ চলে আসছে। এবং আমি চাচ্ছি এটা হচ্ছে বিজিটা একটু ডার্ক হোক আর কি, ডার্ক না, গ্রে হোক। সো বিজি গ্রে, লেটস সে আমি 300 দিব। জাস্ট র্যান্ডম একটা বিজি হিসেবে থাকলো আর কি, বা 200 দিতে পারি আর একটু সিম্পল ভাবে। সো থাকুক, এটা আপাতত ভালোই লাগছে, খারাপ না। বা আপনি যদি চান এটাকে আর একটু বড় করে, যেমন আমি এখানে দিতে পারি। আমি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিরেক্ট এই জায়গাতে চাচ্ছি যেন পুরো কন্টেইনারটা জুড়ে থাকে। এবং আমি মার্জিনটাও আমি হচ্ছে উপরে দিতে যাচ্ছি, তো এই জন্য আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এবং এখন যেটা করব, এখন হচ্ছে আমি এখানে একটি চলুন এখানে যেটা করতে পারি, এখানে একটা H2 নিতে পারি, যে আওয়ার কাস্টমার্স। সো এর টাইপের একটা সেকশন আমরা এখান থেকে দিতে পারি। এবং এটাকে আমি যেটা করতে পারি হচ্ছে এটা টেক্সটটা চেঞ্জ করতে পারি। টেক্সট লেটস সে 3XL, দেন হচ্ছে ফন্ট বোল্ড করব আমরা। এবং আমরা যেটা করব, 3XL টা বেশি ছোট হয়ে গিয়েছে, আচ্ছা না 3XL না, এই যে 3XL এখন হবে। এবং 3XL না, আসলে 5XL দিই যেন একটু বড় বোঝা যায়। এখানে টেক্সটটা 5XL থাকুক এবং ফন্ট হচ্ছে আমাদের বোল্ড থাকুক। আচ্ছা, এখন হচ্ছে আমি এটার নিচে একটু মার্জিন দিব। আমি হচ্ছে M10 দিয়ে দিই, MB10 থাকুক, একটা গ্যাপ থাকে, আমি দুই পাশ থেকে যাচ্ছি। সো আমি PY10 দিয়ে দিই যেন আমার হচ্ছে দুই পাশ থেকে একটা গ্যাপ থাকে। এবং আশা করি এখন আগের থেকে দেখতে ভালো লাগবে। সো এই হচ্ছে আমাদের বর্তমান সাইটের অবস্থা। আমাদের হচ্ছে একটা হিরো সেকশন আছে, একটা ক্যারোজেল আছে, একটা হচ্ছে ক্লায়েন্টের এরিয়া অর্থাৎ আমার কাস্টমার সেকশন আর কি, যে ডাউনলোড কতটুকু নিয়ে আসছে, এটা ডিপেন্ড করতেছে আপনি এখানে কি অ্যাড করতে যাচ্ছেন টেক্সট হিসেবে। সো হচ্ছে আওয়ার টেক্সট এটা। এবং স্ট্যাটের এখানে আমি চাচ্ছি একটু গ্যাপ দিতে। সো আমি লেটস সে আমি PB10 দিয়ে দিচ্ছি যেন একটা নিচের দিকে গ্যাপ থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে গ্যাপ হয়ে গেছে। এবং এখানে না একটু উপর দিতে যাচ্ছি, মেইন প্যাডিং থেকে আমি একটু বটম চাচ্ছি, PB20 দিচ্ছি। সো আশা করি এখানে একটু বেশি গ্যাপ পেয়ে যাবে। সো দেখেন এখন কিন্তু আমাদের সাইটটা মোটামুটি দেখতে ভালো লাগছে। এখানে বর্ডার আছে, আপনি চাইলে বর্ডারটা তুলে দিতে পারেন। বর্ডারটা আমরা আপাতত তুলে দিচ্ছি। এখানে একটি বর্ডার, আই হোপ এখানে স্ট্যাট বর্ডার এখানে আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে ডাউনলোডস, ডাউনলোডস যে কার্ডটা, এটার উপরে একটি বর্ডার রয়েছে। সো বর্ডারটাকে আমাদের খুঁজতে হবে। আপাতত বর্ডারটাকে হচ্ছে আচ্ছা শ্যাডো, আচ্ছা এই শ্যাডোটা আমরা তুলে দিব। শ্যাডোটা তুলে দিলে আশা করি কাজ হয়ে যাবে। সো হ্যাঁ, এখন আমাদের কাজ মোটামুটি সুন্দর হয়ে গেছে। দেখেন শ্যাডোটা আমরা তুলে দিয়েছি। সো এখান থেকে কিন্তু এই যে বর্ডারের যে একটা গ্যাপ ছিল সেটা কিন্তু মোটামুটি উঠে গেছে। সো দেখেন আমরা কিন্তু আমাদের হিরো ক্যারোসেল এবং হচ্ছে আমাদের কাস্টমার্স এর কিছু জিনিস দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে এখন আমাদের পালা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কার্ড, সেই কার্ডটা দেওয়া। তো চলুন আমরা কার্ডগুলো দিয়ে দিই এক এক করে। কার্ডের জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের কার্ড সেকশনে চলে যাব এবং সেখান থেকে গিয়ে আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কার্ড সেকশনে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটি কার্ড চুজ করব। লেটস সে আমরা হচ্ছে এখানে কি বিক্রি করি, ধরুন আমরা এখানে কোর্সই বিক্রি করি। তো এখানে আমি আমাদের বেশ কিছু কোর্স ধরুন আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আগে এখানে একটি কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে কার্ডস, দেন একটি ডিভ নিব। এবং ডিভের ভিতরে হচ্ছে আমি সবগুলো কার্ডকে আমি একটা একটা করে এখানে দেখার চেষ্টা করব। তো চলুন এখান থেকে হচ্ছে কার্ডটা এরকম নিয়ে নিলাম আমি। এবং কার্ডের উইথ দেওয়া আছে 96, 96টাকে আমি কেটে দিই। হ্যাঁ, কারণ কেটে দিলে হচ্ছে এটা পুরো সাইজটা নিয়ে নিবে। এই যে দেখুন, উইথ কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে। এবং এখানে হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী আমি আমার কার্ডগুলো নিতে চাচ্ছি। যেমন হচ্ছে আমি এখানে দিতে চাচ্ছি, এটা হচ্ছে মোস্ট পপুলার জায়গায় আমি দিতে চাচ্ছি স্টার্টার। স্টার্টারের জায়গায় আমি দিতে পারি হচ্ছে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট। এতটুকু থাক। অ্যান্ড দেন
এটা এরকম থাকুক এবং বেসিক ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু স্টার্টারের মধ্যে চলে আসছে এবং আপনি চাইলে এটা কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন, যেমন বিজি ওয়ার্নিং দেওয়া, ব্যাচ ওয়ার্নিং দেওয়া। তো আপনি এটার র্যান্ডম হচ্ছে বিজি রেড 400 বা 500 কিছু একটা দিতে পারেন এবং অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু দেখতে ভালোই লাগছে। এবং এই হচ্ছে আমাদের কার্ডের ফুল ডিটেলস এবং এটাকে আমি কি করব, সিম্পলি আর দুইবার কপি করব যেন কার্ড দুটো যেন এভাবে দেখা যায়। সো এটা হচ্ছে ধরেন আমাদের বেসিকটা না দিয়ে আমি দিলাম হচ্ছে এটাকে কি দেওয়া যেতে পারে, এটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স থাকুক এখানে। সো 3 নাম্বারটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা লেটস আমি এটাকে একটু গোল্ডেন দিব, বিজি গোল্ডেন 400। আচ্ছা গোল্ডেন নেই, সো অরেঞ্জ রেড আছে কিনা দেখি। আপাতত অরেঞ্জ রেড নেই। আচ্ছা ঠিক আছে, আমি ব্লু দিচ্ছি। ব্লুটা কেন পাচ্ছে, যে হ্যাঁ ব্লু পাচ্ছে, সো খারাপ না। এটা মোটামুটি এখানে থাকুক এবং হচ্ছে সেকেন্ড যে কার্ডটা অর্থাৎ একটু চাচ্ছি আর কি। এই যে দেখুন, সেকেন্ড হচ্ছে স্টার্টার এবং সেকেন্ড যেটা হচ্ছে এটা ধরেন আমি হচ্ছে চাচ্ছি ইন্টারমিডিয়েট লেটস সে ওয়েব ডেভেলপমেন্টে দিয়ে দিলাম আমি ইন্টারমিডিয়েট ওয়েব ডেভেলপমেন্ট এবং এটা আমি চাচ্ছি হচ্ছে পিজি লেটস সে ইয়েলো থাকুক একটা। সো দেখেন আমাদের কিন্তু তিনটা এরকম ভাবে আসছে। সো এটা কিছু আমি চাইলে কি করতে পারি, আমাদের যে মেইন ডিভ আছে সেখানে কিন্তু আমি গিয়ে ফ্লেক্স মেরে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটা কিন্তু একদম এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমাদের কার্ড 1, এটা হচ্ছে আমাদের কার্ড 2 এবং এটা কার্ড 3। আমি সিম্পলি যেটা করব, ক্লাসে যাব, আমি হচ্ছে ফ্লেক্স মারবো। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার এবং এই যে দেখুন আমাদেরগুলো কিন্তু। এবং এখানে আমি যেটা করব আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবং আমি একটু গ্যাপ দিব, লেটস সে গ্যাপ 5। দেখুন এখন কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এবং আমি যেটা করব এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য আমি যেটা করব, ফ্লেক্সটাকে আমি কল করে দিব। ফ্লেক্স কল মানে হচ্ছে আমি ফ্লেক্সটাকে চাচ্ছি এটা কলাম হিসেবে। এই যে দেখুন এখন কিন্তু আমাদের এরকম থাকছে এবং আমি চাচ্ছি যে স্মল ডিভাইসের জন্য উইডথ হবে 96, অর্থাৎ যেটা আমাদের শুরুতে ছিল, এবং মার্জিন হবে 40। সো দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে স্মল ডিভাইসের জন্য। আচ্ছা এই মোটরটা আমি হচ্ছে স্মলের জন্য করে দিই। আচ্ছা দেখুন এক্স অটো হবে, দুঃখিত। সো স্মলের জন্য মোটামুটি কিন্তু এটা ঠিক আছে। হ্যাঁ স্মল ডিভাইসের জন্য আমি চাচ্ছি উইথ হচ্ছে এরকম থাকবে এবং হচ্ছে এক্স অটো থাকবে। আচ্ছা অটোটাকে আমরা আপাতত কেটে দিই এবং এটা হচ্ছে আপনার আচ্ছা সমস্যা নেই, আমি স্মলের জন্য একটা এক্স দিয়ে দিচ্ছি। সো মার্জিন অটো থাকুক, অসুবিধা নেই। এটা মাঝখানে চলে আসছে এবং এমডির জন্য যেটা করব আমরা ফ্লেক্স রো, এমডির জন্য আমরা ফ্লেক্স রো করে দিব। এবং যদি আপনি দেখুন একটু যদি আমি এটাকে বড় করতে চাই তাহলে কিন্তু এটা রো বেস হয়ে যাবে, দেখেছেন এটা কিন্তু রো বেস হয়ে যাচ্ছে এবং বড় হলে কিন্তু আরো বড় হবে। সো দেখেন এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই এসএম এর জন্য। এই হচ্ছে আপনার মোবাইল ডিভাইসের জন্য। আচ্ছা চলুন এটাকে আমরা জুম করে দেখার চেষ্টা করি যে ঠিকঠাক হচ্ছে কিনা। সো এই হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য এটা একদম আচ্ছা এই হচ্ছে মোবাইল ডিভাইস বা মোবাইল ডিভাইসের জন্য এটা কাজ করছে না। ট্যাবলেটের জন্য ঠিক আছে, একটু হার্ড রিলোড দিয়ে নিই আমরা। এখন দেখি এই হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস। সো মোবাইল এখানে দুটো করে আসতেছে আর হচ্ছে ট্যাবলেটের জন্য 3টা এন্ড দেন ল্যাপটপে গিয়ে আবার ঠিক আছে। তো আচ্ছা সমস্যা নেই, আপাতত এটা কেন আসছে না এটা নিয়ে। স্মল ডিভাইস এমডির জন্য আচ্ছা সমস্যা নেই, আমরা যেটা করতে পারি স্মল ডিভাইসের জন্য আমাদের কলাম হিসেবে থাকুক আর এমডি থেকে হচ্ছে ফ্লেক্স শো আমরা করে দিতে যাচ্ছি। তো অসুবিধা নেই। আর যেটা করব হচ্ছে আচ্ছা আমরা যেটা করবো আমরা হচ্ছে প্রথমে ফ্লেক্স কলাম দিয়ে দিব, এমডি থেকে ফ্লেক্স রো রাখবো, তাহলে আশা করি আমাদের কোড কাজ করবে। প্রথমে থাকবে ফ্লেক্স কলাম এবং আস্তে আস্তে যখন বড় হবে এটা হচ্ছে রো হয়ে যাবে, ঠিক এভাবে। সো দেখুন এটা হচ্ছে আমাদের স্মল ডিভাইসের জন্য কিন্তু এটা আপনার কলাম হিসাবে আছে। এই জন্যই দেখুন আমি কিন্তু কেটে দিয়েছি, এসএম কেটে দিয়েছি। অর্থাৎ এসএম ফ্লেক্স কলাম বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি প্রথমে
প্রথমে তুমি কলাম বেস থাকবা এবং যখন এমডি হবে অর্থাৎ যখন এটা ট্যাবলেট ডিভাইস আসবে তখন তুমি রো বেসড হয়ে যাবা। এবং যখন আমি দিয়ে দিয়েছি যে এমডির ক্ষেত্রে রো হবে, তার মানে এটা অটোমেটিক্যালি লার্জ ডিভাইসের ক্ষেত্রে কিন্তু রো থাকবে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। দেখো তার মানে আমার হচ্ছে এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য এখন কিন্তু কলাম বেস, এবং এই যে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে রো হয়ে যাচ্ছে, এমডির ক্ষেত্রে কিন্তু রো হয়ে গিয়েছে এবং এই যে দেখুন এলজির ক্ষেত্রে কিন্তু আরো চলে আসছে। সো যেন এখানে ঠিকঠাক মতো পাই, জন্য আমি এমডির ক্ষেত্রে মার্জিনটাকে অটো করে দিব, অর্থাৎ এমএক্স, দুঃখিত, এমএক্স অটো। হ্যাঁ, এমএক্স অটো করে দিচ্ছি। এখন যেটা হবে, এখন হচ্ছে এই দেখুন, এখন যখন আমি এটা দেখেছেন এখন কিন্তু এটা মাঝখানে চলে আসছে এবং দেখতে কিন্তু ভালোই লাগছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আপনি চাইলে এটাকে এসএমও দিয়ে রাখতে পারেন, যেন তুমি মাঝখানে থাকো এবং পরবর্তীতে আস্তে 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 যে বড় হোক। সো ব্যাপারটা কিন্তু বেশ মজা, আমরা কিন্তু মোটামুটি রেসপন্সিভ এর মতো জিনিস কিন্তু এখান থেকে করার চেষ্টা করলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের ৩ টা সার্ভিস। আ এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটু ডিপে যাই। অলরেডি আমাদের ওয়েবসাইটে কি, কি আছে আমরা দেখে আসি একটু চট করে। এটা হচ্ছে ১ম দিকে একটা হেডার, দেন হচ্ছে আপনার হিরো এরিয়া, ক্যারোসেল, কাস্টমার সার্ভিস এবং হচ্ছে আপনার প্রাইস, এবং এখানে কিছু এফএকিউ দেওয়া। সো মোটামুটি কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ দাঁড় করাতে পেরেছি। এরপরও চলুন আর কিছু করা যায় কিনা আমরা কিন্তু একটু দেখে আসি। আমরা যেটা করতে পারি আমাদের এখানে আর কি দিতে পারি চলুন তো। এখান থেকে আমরা একটা ফর্ম দিতে পারি লাস্টে, যে যদি আপনার কিছু জানার প্রয়োজন থাকে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। তো ফর্মের জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে হিরো এরিয়াতে চলে যাবো এবং এখানে আমাদের একটা অলরেডি কিন্তু একটা ফর্ম দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই জানেন, এই যে এটা। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনি র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারেন যে আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে। সো অ্যাকর্ডিয়নে আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, এন্ড দেন হচ্ছে কি হবে, লাস্টে একদম সবার লাস্টে আমাদের হচ্ছে ফুটারের আগে আমি দিয়ে দিব যে ফর্ম। সো এখানে আমরা হচ্ছে আমাদের এই ফর্মটা পেস্ট করে দিচ্ছি এবং আপনি চেঞ্জেসটা দেখেন। এই যে দেখুন, এখানে আচ্ছা এখানে একটা ইয়া দেওয়া আছে আপনার, এই যে দেখুন এটা হচ্ছে অলরেডি এইচ স্ক্রিন। আমি এইচ স্ক্রিন চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে তুমি লেটস সে 400 পিক্সেল হবে। সো দেখুন, এবং এটি কিন্তু মোটামুটি ভালোই, এবং আমি দুই পাশ থেকে একটু গ্যাপ চাচ্ছি। So আমি কি করব, আমি হচ্ছে MY20 দিব। মোটামুটি লগ ইন নাও না দিয়ে আমি যেটা করব, আহ, এটা যেটা করা যেতে পারে যে বুক ইয়োর সিট, অর্থাৎ আমি চাচ্ছি যে এই কোর্সে এখানে যে আসবে সে হচ্ছে তার সিটটা আগে ফিল আপ করবে। তো এখানে দেখুন এটা কিন্তু যখন এই যে দেখেন এটা কিন্তু ফ্লেক্স কল দেওয়া, অর্থাৎ সেটা যখন ছোট থাকবে তখন কিন্তু ফ্লেক্স কল হবে, এবং এলজির ক্ষেত্রে সে বলছে ফ্লেক্স রো রিভার্স হবে। সো ফ্লেক্স রো রিভার্স মানে হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে যদি রিভার্সটা কেটে দিই তাহলে কি হয়, আমি যদি এখানে সেভ করে দিই তাহলে কিন্তু জাস্ট উল্টে যাবে। এই যে দেখুন, টেক্সটটা কিন্তু আগে চলে আসছে এবং আমাদের যে ইনপুট বক্স ছিল সেটা কিন্তু পরে আসছে। এবং আপনি যদি ফ্লেক্স রো রিভার্স দেন তাহলে কি হবে, তাহলে ঠিক তার বিপরীত জিনিসটি ঘটবে। সো এটা হচ্ছে এলজির ক্ষেত্রে আপনার ফ্লেক্স রো হচ্ছে, বাট এমডি অর্থাৎ স্মল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেঞ্জেস আসছে না, বাট আমি চাচ্ছি এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস অর্থাৎ ট্যাবলেট থেকে এটি রো হয়ে যাবে। তো চলুন আমরা এটা করে ফেলি, চট করে হচ্ছে আমরা এমডি লিখে ফেললাম, এবং আপনি যখন এমডিতে যাবেন এই যে দেখুন এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে এখানে কিন্তু এসে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আস্তে 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 কিন্তু এখানে আমরা কাজ করতে পারছি। সো এখানে একটা ফর্ম আমরা দিয়ে ফেললাম খুব সহজেই। এখন আমাদের ওয়েবসাইট মোটামুটি দেখতে ভালোই লাগছে, খুব একটা খারাপ না। আহ, অল্প সময়ের মধ্যে আমরা দাঁড় করানোর চেষ্টা করছি, জাস্ট একদম এখানে যে বেসিক ডিজাইন গুলো আছে আমরা সেগুলো ইউজ করতেছি, আমরা কিন্তু নিচ থেকে কিছুই করছি না। আচ্ছা, আর আপাতত আমরা দিতে চাচ্ছি না। তো মোটামুটি আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে খুবই অল্প সময়ের মধ্যে আমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটের লেআউটটা মোটামুটি ভালোই চেঞ্জ করতে পারি, এবং এখানে কিন্তু কাস্টমাইজের অপশন আছে, যে আমি কিন্তু একটা জিনিস ছিল সেখানে কিন্তু আমি 3টা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা কিন্তু খুবই ইজি যে আপনি অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে খুব চমৎকারভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানে থাকলো। আপনারা ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।